ফের রামকৃষ্ণ মিশনে জমি দখলের অভিযোগ এবার শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ায়। এখানে তাদের 10 একর জমি দখল করা হয়েছে বলে দাবি রামকৃষ্ণ মিশনের। তাদের অভিযোগ ভুয়ো দলিল দেখিয়ে জমির মিউটেশনও করা হয়েছে, আর জমি ফেরাতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। তাদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানো হয়েছে। শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়া, এবার এই মাটিগাড়ায় রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ। রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের দাবি তাদের প্রায় 10 একর জমি দখল করা হয়েছে, জাল দলিল দেখিয়ে মিউটেশনও করা হয়েছে বলে অভিযোগ। প্রায় 10 একর মতো জমি আছে, কিছু কেনা জমি ছিল আর কিছু একজন গিফট করেছিল। দেখভালের অভাবে ওখানে একটু দখল হয়ে গেছিল। যারা ওখানে দখল করে বসে আছে ওরা কেউ জাল দলিল টলিল বের করে নিজেদের নামে মিউটেশন করে রেখেছে। সেটা তো ঠিক নয়, অরিজিনাল দলিল আমাদের কাছেই আছে। আমরা একটা অ্যাপিল করেছি আমাদের নামে মিউটেশন করার জন্য। জমি ফেরত পেতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে জলপাইগুড়ির শাহুডাঙ্গি হাট রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রীর কাছেও জমি দখলের নালিশ জানিয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের জমিটা যদি আমরা ফেরত পাই তাহলে আমাদের মানুষের সেবার কাজে আমরা ব্যবহার করতে পারবো আর কি। শুক্রবার বিকেলে শিলিগুড়ির মেয়রের সঙ্গে বৈঠক করেন রামকৃষ্ণ মিশনের 3 প্রতিনিধি। কারো বিরুদ্ধে অভিযোগ করিনি, এখন অনেকেই তো ওখানে জমিটা দখল করে রেখেছে। আমরা ওনাকে আবেদন জানালাম। আমাদের 10 বিঘা মতো আমাদের কেনা জমি ছিল, আর বাকি 20 বিঘা মতো আমাদের কেউ দান করেছিল। এতদিন ধরে আমরা চেষ্টা করছিলাম কিন্তু ঠিক যোগাযোগ হয়ে ওঠেনি আর কি। আপনি আশ্বাস দিয়েছেন দেখবেন আর কি। এটা 34 বছর আগে লোকগুলো সব বসে টসে গেছে। 76 সালের জায়গা। আমি মেয়র, যেহেতু ওদের সাথে আমাদের সবসময় যোগাযোগ থাকে, আমার কাছে এসে আমি যেখানে যা জানানো আমি জানাবো। আমি প্রপার জায়গায় পৌঁছাবো যাতে রামকৃষ্ণ মিশনের বক্তব্যটা জায়গা মতো পৌঁছায়। আমি একটা ব্রিজের কাজ করতে চাই। মাসখানেক আগে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলা চালানো হয় বলে অভিযোগ। তার পেছনেও ছিল জমি। শিলিগুড়ির সেবক রোডে 97 কাঠা জমি রয়েছে রামকৃষ্ণ মিশনের। সেই জমির দখল নিতে স্থানীয় কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। সেই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করে শিলিগুড়ি পুলিশ। তদন্তে জানা যায় সেবক রোডের জমিটি নিয়ে 2015 সালে একটি মামলা হয়। সেই মামলায় জয়ী হয় শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন। সেই জমির দখল নিতেই রামকৃষ্ণ মিশনে হামলা হয় বলে অভিযোগ। এবার জাল দলিলে রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ। পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।